ভিউয়ার্স আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট মোবাইল থেকে কিভাবে দেখবেন? অবশেষে জানা গেল পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট ফাইনালি কবে দিবে। আজকের ভিডিওতে আপনাদের A to Z তথ্য জানাবো কবে রেজাল্টটি দিবে এবং কিভাবে মোবাইল থেকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখবেন। সো প্রথমে আপনাদের বলে রাখি, আগামী 9 জুলাই পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে এবং রেজাল্টটি দেখতে পারবেন আইপিএমএস ওয়েবসাইট থেকে এবং মোবাইল থেকেও কিন্তু একটি SMS করতে পারবেন। আইপিএমএস ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখার জন্য আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। সো আমি সাজেস্ট করব ক্রোম ব্রাউজার। প্রথমে আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ করে দিবেন ipms.gov.bd লিখে। ipms.gov.bd লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আইপিএমএস এর ওয়েবসাইট চলে আসবে। সো প্রথমে আপনি একটি ওয়েবসাইট দেখতে পারবেন, ভিডিওর স্ক্রিনটি লক্ষ্য করুন। আপনি আইপিএমএস এর ওয়েবসাইট দেখতে পারবেন, সেই ওয়েবসাইটে প্রথমে ক্লিক করে দিবেন। সো আইপিএমএস এর ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ আসবে, ভিডিওর স্ক্রিনটি লক্ষ্য করুন, আমি আপনাদের দেখিয়ে দিতেছি। সো এখান থেকে আপনি দেখতে পারবেন যে আইপিএমএস এর ওয়েবসাইট, তারপর একটি রেজাল্ট দেখার পেজ শো করবে। এই পেজ থেকে আপনি প্রথমে দেখেন এক্সামিনেশন টাইটেল দিতে হবে, মানে আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটি এখানে লিখে দিবেন। দেন নিচে আপনার রোল নাম্বার দিতে বলবে। সো আপনি পরীক্ষা দেওয়ার সময় যে রোল নাম্বার ব্যবহার করে পরীক্ষা দিয়েছেন সেই রোল নাম্বারটা এখানে লিখে দিবেন। দেন তারপর একটি ক্যাপচার লিখতে হবে, সেই ক্যাপচারটি আপনি এখানে যোগ অঙ্ক মতো করে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর নিচে আপনি সাবমিট করার অপশন দেখতে পারবেন, এখান থেকে জাস্ট সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে রেজাল্টটি চলে আসবে এবং আপনি এখান থেকে মার্কশিট সহ আপনি বৃত্তি পেয়েছেন নাকি সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এভাবে আপনারা খুব সহজে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। সো রেজাল্টটি প্রকাশ করা হবে আগামী 9 জুলাই। তারা মোবাইল থেকে রেজাল্ট দেখতে যাচ্ছেন, অনেকেই কিন্তু রেজাল্ট দেখতে পারেন না, আমার সাথে যোগাযোগ করবেন। আমি ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার দিয়ে দিব। যাদের রেজাল্ট দেখার অসুবিধা হচ্ছে, রেজাল্ট দেখতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের সহজে রেজাল্ট দেখিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।